হাই বন্ধুরা, আমি অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নিই শ্যামবরণ ত্বকের গ্লোয়িং বাড়ানোর চমৎকার উপায়। সৌন্দর্য আসলে শুধুমাত্র ত্বকের রঙের উপর ভিত্তি করে হয় না। প্রথমত, সৌন্দর্য শুধুমাত্র বাহ্যিক নয়, সৌন্দর্য তখনই সম্পূর্ণ হয় যখন তা মানসিক হয়। তাই ত্বকের রঙের উপর ভিত্তি করে কখনোই সৌন্দর্য মাপা উচিত নয়। দ্বিতীয়ত, ত্বকের রং যখনই কালো হয় তখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা নাক সিটকই। কালো ত্বকের উপর আমরা বিশেষ যত্ন নিই না, কিন্তু ত্বক কালো হলেও তার নিয়ম মতো যত্ন করতে পারলে তা ফর্সা ত্বকের থেকেও বেশি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। তাই দেখে নিন কিভাবে কালো ত্বকের যত্ন নেবেন। সমস্ত রকম ত্বকের ক্ষেত্রে নিয়মিত পরিচর্যা করা খুবই দরকার। আমাদের ত্বক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ব্যস্ততার কারণে ত্বকের দিকে নজর দেওয়ার মতো সময় আমাদের হাতে থাকে না। ত্বক সুন্দর তখনই হয় যখন তা পরিষ্কার পরিচ্ছন্ন এবং যত্ন নেওয়া হয়। দ্বিতীয়ত, ত্বক পরিষ্কার রাখতে অবশ্যই প্রত্যেকদিন ক্লিনজিং, টোনিং এবং ময়শ্চারাইজিং করা দরকার। শুধু ফর্সা ত্বকেই নয়, রোদে বেরোলে সমস্ত ত্বকেই সানস্ক্রিন লাগানো খুবই প্রয়োজনীয়। ত্বকের প্রকৃতি অনুযায়ী প্রোডাক্ট ব্যবহার করা উচিত। যেমন ড্রাই ত্বকের জন্য যে প্রোডাক্ট ব্যবহার করা যাবে সেই একই জিনিস অয়েলি ত্বকের জন্য চলবে না। কালো ত্বকে কখনোই উজ্জ্বল রঙের পোশাক পরা উচিত নয়, তাহলে আরো কালো দেখায়। ম্যাট ফিনিশ পোশাক পরলে কালো ত্বকের ব্যক্তিদের অনেক বেশি ভালো লাগে। বন্ধুরা, এটুকুই ছিল আমাদের আয়োজন। আমাদের এই আয়োজন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরো ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো। তাই প্লিজ আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ।